বিচারের দাবিতে এবার জগদ্দলে পথে নামলেন মৃতের পরিবার ও পড়শিরা। জগদ্দল থানার অদূরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন তৃণমূলের 12 নম্বর ওয়ার্ড সভাপতি অশোক কুমার সাউ। তিনি দক্ষিণ পালঘাট রোডের বজরং পরিষদের কর্মকর্তা ছিলেন। তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ কৌশল আলী ও সুজল পাসওয়ান নামে দুজনকে পাকড়াও করেছে। যদিও খুনের ঘটনায় জড়িত মূল অপরাধীরা এখনও বেপাত্তা। বিচারের দাবিতে রবিবার বিকালে বজরং পরিষদের তরফে প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছিল। উক্ত মিছিল কাকিনাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে জগদ্দল থানার সামনে শেষ হয়। মৃতের পরিবার ও পড়শিরা ছাড়াও প্রতিবাদী মিছিলে পা মেলান ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, হিন্দু জাগরণ মঞ্চের বারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ, যুব মোর্চা রাজ্যের সম্পাদক উত্তম অধিকারী সহ বহু সাধারণ মানুষ। এদিন মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হয়। মিছিল শেষে দোষীদের গ্রেপ্তারের দাবিতে জগদ্দল থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে ব্যস্ততম ঘোষপাড়া রোড বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এদিন মৃতের পরিবারের সদস্যরা থানায় স্মারকলিপি জমা দেন। মৃতের ভাই কিশোর সাহের অভিযোগ, পুলিশ মূল অপরাধীদের ধরছে না, তাই তারা বিচারের দাবিতে পথে নামতে বাধ্য হয়েছেন। এই তো খোঁজা পাওয়া যাচ্ছে না, তো পুলিশ ধরছে না, তো এই জন্য তো আমি প্রতিবাদ করছি। এই জন্য তো প্রতিবাদ করছি, কেন ধরছে না পুলিশ, কি কারণ আছে, জবাব তো দিতে হবে। হ্যাঁ, করতেই তো হবে, পুলিশ না সাপোর্ট করলে কি করবে, নিজেকেই কিছু করতে হবে। ও তো করে আগে দেখি কি করছে পুলিশ, তারপরে কিছু। অপরদিকে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন, জগদ্দল ভাটপাড়ায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমশই বেড়েই চলেছে, কিন্তু পুলিশ নির্বিকার। পুলিশের ভূমিকা ঠিক নয় বলেই এদিন একজন নাগরিক হিসাবে তিনি পথে নেমেছেন। বজরং দল থেকে মিছিল আছে, আমার এজ এ ভাটপাড়ার নাগরিক হওয়া পরে আমার সবাই মিছিলে ইনভলভ হচ্ছে, যাবে, একটা ডেপুটেশন জমা করবে জগদ্দলের থানায়। কেন কি অ্যান্টি সোশ্যাল কাজ এত ইনক্রিজ হয়ে গেছে এখানে, আর পুলিশ সবকিছু জানে, লেকিন লোকে ধরছে না। পুলিশের কাজে সন্তুষ্ট থাকতো, আজকে মিছিল করতে হতো না আমাকে। পুলিশ থেকে একটাই চায়, অ্যান্টি সোশ্যাল লোক আছে যে বারবার ঘটনা হচ্ছে, বারবার এই সব লোক ইনভলভ আছে, যে আপনি একটা এরকম কেস এর উপরে ডালুন, খুব তাড়াতাড়ি বেল না হয়। প্রতিবাদী মিছিলে যোগ দিয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, বজরং পরিষদের ডাকে এদিন সাধারণ মানুষ পথে নেমেছেন। অশোক সাউ খুনের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পাশাপাশি জগদ্দল ভাটপাড়া জুড়ে জুয়া, সাট্টা ও মদের ঠেক বন্ধের দাবিতে এদিন সোচ্চার হলেন প্রিয়াঙ্গু পাণ্ডে। আজকে দিনের 13 তারিখে অশোক সাউজির উপরে যে বোমাগুলি চালিয়ে তার যে মার্ডার করা হয়, তার প্রতিবাদে আজকে দিনে বজরং পরিষদের ডাকে সাধারণ মানুষরা আমরা রাস্তায় আজকে নেমে পড়ছি। আমরা শান্তিভাবে এই মিছিলটা করব। মিছিল করে আর্য সমাজ মোড় থেকে জগদ্দল থানা যাবে এবং জগদ্দল থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে যে এই সব ক্রিমিনালগুলোকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক, এবং সাথে সাথে এলাকায় যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, যেটা ড্রাগস বিক্রি করা থেকে নিয়ে, মদের ঠেক থেকে নিয়ে, জুয়ার সেন্টার থেকে নিয়ে, সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিকে ইমিডিয়েট বন্ধ করা হোক। দেখছেন ওনার মা এখানে আছেন, এই অশোক সাউজির ছেলে আজকে আছে। হ্যাঁ, বজরং পরিষদ আমাদের ক্লাব আছে পালঘাট রোডে, সেই ক্লাবের আহ্বানে আমরা এসেছি। হ্যাঁ, অশোক সাউ মেম্বার ছিল। আমরা চাইছি যারা ভুল করেছে তার শাস্তি হোক, তাকে সোজা দেওয়া হোক এবং তাদেরকে অরিজিনাল শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আসল লোককে তো ছেড়ে রেখেছে এরা। এই ভাবুন না, এই ছোট ছেলেদের কি হবে লাইফটা, এই ছোট ছেলেদের লাইফটা কি হবে, এটা ভাবুন। চলুন। হিন্দু জাগরণ মঞ্চের বারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ বলেন, অশোক সাউ বজরং পরিষদের কর্মকর্তা ছিলেন। উনি একজন সমাজসেবক ছিলেন। এলাকায় অবৈধ কারবারের প্রতিবাদ করায় ওনাকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে নিরন্তর কেউ না কেউ ডেলি বোমগুলি দিয়ে মারা যাচ্ছে, মা বোনদের রেপ হচ্ছে, হত্যা হচ্ছে।
এই ঘটনাটার মধ্যেই 13 তারিখে জগদ্দল আমাদের ভাই বড় ভাই অশোক সাউকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে ওনার পুরো ফ্যামিলি, পুরো পাড়া, পুরো জগদ্দল নগর একসাথে আমরা সকলেই মিলে আজকে প্রতিবাদ রাস্তায় নেমেছি। রাস্তায় কেন নামতে হয়েছে, এই যে প্রশাসন আছে যে আমাদের যে ঘটনাগুলো করেছে তার দোষীদেরকে ধরতে পারছে না, তাদেরকে শাস্তি দিতে পারছে না। তার জন্যই আমরা জগদ্দল থানায় ঘেরাও করবো, প্রশাসনের কাছে নিজের দাবিগুলো রাখবো। আমাদের 4 দফা দাবি আছে, ওই দাবিটা থানার কাছে আপনাদের জানাবো, জানিয়ে ওখানে প্রশাসনকে আমাদের দাবিটা মানতেই হবে। বজরং পরিষদের মেম্বার ছিল নাকি ক্লাবের? বজরং পরিষদ উনি মেম্বার শুধু ছিলেন না, উনি ওখানকার কর্তা ছিলেন। উনি অনেক পুরনো সিনিয়র ওখানকার কার্যকর্তা, একটা সমাজসেবক ছিলেন। উনি খুব ভালো সমাজকে নিয়ে চলছিলেন। এটাই উপরদের এটা ভালো লাগছিল না, তারা নিজের ওখানে ছক বানিয়ে নিজের মদ, গাঁজা, অফিম এইসব বিক্রি করতে পারছিল না। এটাই কষ্টের জন্য ওনার এই আজকের ঘটনাটা ওনারা করেছে। বিজেপির যুব মোর্চার রাজ্যের সম্পাদক উত্তম অধিকারী বলেন, থানার 200 মিটারের মধ্যে প্রকাশ্যে দিবালোকে একজনকে গুলি করে হত্যা করা হলো। এতেই প্রমাণিত রাজ্যের আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। তার অভিযোগ, বাংলায় এখন ধর্ষণ আর খুনের সংস্কৃতি চলছে। তার দাবি, মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লাগাতার রাস্তায় নামতে হবে, তাহলেই বাংলায় পরিবর্তন আসবে। 200 মিটারের মধ্যে হত্যা করা হচ্ছে, অপরাধী পালিয়ে যাচ্ছে, ল অ্যান্ড অর্ডার বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। আর জগদ্দল ভাটপাড়াতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, দিনে দুপুরে হত্যা হচ্ছে, সকালবেলা হত্যা কোথায় হয় বলুন তো? মানে যেখানে আইন কানুন বলে কিছু আছে সেখানে সকালবেলা আমার মনে হয় না হত্যা হয়। মমতা ব্যানার্জি অনুমতি দিয়েছে, আর রাতে শুধু অপরাধ করা যাবে না, 24 ঘন্টা অপরাধ করো, মানে সকালেও মারতে পারবে, রাত্রেও মারতে পারবে, সারাদিন রাত অপরাধী একটা কাজ। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। ইমিডিয়েট ধরতে হবে এবং যাতে এইরকম ঘটনা না ঘটে সেইগুলো খেয়াল রাখতে হবে প্রশাসনকে। মিটার মা বাবা, পরিবার, ভাই বোন পুলিশের ভরসা রাখতে পারছে না। পুলিশে ভরসা রাখবে কি করে? যেখানে দিনের বেলা সকালবেলা 8টার সময় হত্যা করা হচ্ছে, থানার পাশ থেকে লোকজন চলে যাচ্ছে হত্যা করে, পুলিশের ওপর ভরসা রাখে কি করে? কোনো সুস্থ মানুষ রাখতে পারবে না। এইভাবে প্রত্যেক দিন ভাটপাড়া, জগদ্দল অঞ্চল থেকে একজন করে মানুষ হত্যা হবে, আর সে মানে মায়ের কোল ফাঁকা হবে। এটা কিরকম সংস্কৃতি আমি জানি না, এবং প্রশাসন আছে কি নেই সেটা ভাবতে হবে। বাংলার মানুষ চাইলেই পরিবর্তন হবে। বাংলার মানুষ যদি চায় যে রোজ আমার বাড়ির ছেলে হত্যা হোক, রোজ একজন অভয়া ধর্ষিতা হোক, বাংলার মানুষ যদি চায় তাহলে বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিক। আমরা তো বারবার অ্যাপিল করছি যে পরিবর্তন আনুন। এবার মানুষ যদি শুভবুদ্ধি সম্পন্ন, তাদের যদি মস্তিষ্ক প্রয়োগ করে নিজের ছেলে মেয়েদের জন্য, তো পরিবর্তন অবশ্যম্ভাবী, একে কেউ ঠেকাতে পারবে না। উত্তম অধিকারী।